লাউ চিংড়ি রেসিপিটা সবার কিন্তু অনেক বেশি পছন্দের। লাউয়ের কালার ঠিক রেখে গোপন টিপস সহ লাউ চিংড়ি কিভাবে রান্না করবেন আজকের রেসিপিতে আমি শেয়ার করছি। লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করছি লাউ চিংড়ি কিভাবে রান্না করেছিলাম। লাউয়ের কালার একদম ঠিক রেখে কিভাবে লাউ চিংড়ি রান্না করবেন গোপন টিপস সহ আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। পুরো রেসিপির সঙ্গেই থাকবেন, আশা করে অনেক বেশি ভালো লাগবে। লাউ চিংড়ি রান্নার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই। অল্প তেল মশলায় কিভাবে সুস্বাদু লাউ চিংড়ি রান্না করবেন টিপস সহ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি লাউ চিংড়ি রেসিপিটি রান্না শুরু করছি। চুলায় একটা প্যান দিয়েছি আর হাফ কাপ সাদা সয়াবিন তেল আমি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণ পেঁয়াজ কুচি। এ পর্যায়ে আমার চুলার হিট একদম মিডিয়ামে আছে এবং পেঁয়াজগুলো কিন্তু পুড়ে ফেলা যাবে না, হালকা একটু সফট করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরা, হাফ চামচ মতো আমি জিরা দিয়ে দিয়েছি। লাউ চিংড়ি রান্না করার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই। অল্প মশলা দিয়ে আমি কিন্তু লাউ চিংড়ি রান্না করেছি, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর করার জন্য তেলের উপরে কিন্তু হালকা হালকা করে এভাবে ভেজে নিতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, আবার বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে না। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে এসেছে তখন আমি দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আমি তেলের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। লাউ চিংড়ি রান্না করার জন্য আমি আগে থেকে মশলাগুলো রেডি করে রেখেছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরা আর ধনিয়ার গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো লবণ নিয়েছি। আর দিয়েছি আমি রাঁধুনি মাছের মশলা আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। লাউ চিংড়ি তরকারিতে কিন্তু আমি কোনো রকম আদা রসুন বাটা ইউজ করিনি, তবে যারা মাছের তরকারিতে আদা বাটা রসুন বাটা খেতে পছন্দ করেন এ পর্যায়ে দিয়ে দিতে পারেন। আমি এটা স্কিপ করেছি। এ পর্যায়ে চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে তেলের উপরে ভেজে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো রকম কোনো পানি ইউজ করিনি। লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং রাঁধুনি মাছের মশলা সব কিছু দিয়ে তেলের উপরে আমি চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে তেলের উপরে সব রকম মশলা দিয়ে যদি মাছগুলো ভেজে নেওয়া যায় তাহলে আলাদা করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হবে না। যেহেতু লাউ চিংড়ি রান্না করার জন্য আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে মাছের ভিতরে সবগুলো মশলা ঢুকে যাবে। এ পর্যায়ে আমি একটু বেশি করে পানি দিয়েছি। আপনারা যদি ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার হিট হাই টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ করব না, 80% মতো সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। যারা আমার রেসিপিটি দেখা শুরু করেছেন এখন পর্যন্ত একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে পুরো রেসিপির সঙ্গেই থাকবেন। চিংড়ি মাছের ঝোল যখন কমে এসেছে তখন ঢাকনা খুলে আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে কিন্তু চিংড়ি মাছের সাথে লাউয়ের টুকরোগুলো কষিয়ে নিচ্ছি, যাতে করে লাউয়ের ভিতরে সব রকমের মশলা প্রবেশ করে। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে করে সবগুলো লাউয়ের টুকরোর সঙ্গে মশলাগুলো লেগে যায়।
কিছুটা সময় কিন্তু এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। যেহেতু লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিছুটা সময় হাতে নিয়ে কষিয়ে নেবেন। তারপর এ পর্যায়ে কিন্তু আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি। কিছুটা সময় ঢাকনা খোলা অবস্থায় কিন্তু আমি নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। তারপর এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি 10 মিনিটের জন্য। লাউয়ের তরকারি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 10 মিনিট পর এখন কিন্তু আমি ঢাকনা খুলে নিয়েছি। 80% মতো আমার কিন্তু লাউ চিংড়ি রান্না করা হয়েছে। কিছুটা সময় আমি হাই হিটে এবং মিডিয়াম হিটে রেখে লাউ চিংড়ি রান্না কমপ্লিট করব। যারা অনেক বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা ঝোলের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। যারা কম ঝোল খেতে পছন্দ করেন এ পর্যায়ে কমিয়ে নিতে পারেন। লাউ চিংড়ি অনেক মজার একটা তরকারি, যেটা আসলে সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। বড় বড় চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি খুবই সুস্বাদু ছিল। ঢাকনা দিয়ে এবং ঢাকনা ছাড়া কিছুটা সময় রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে। লাউ চিংড়ির স্বাদ দ্বিগুণ করার জন্য আপনারা যে টিপসটি ফলো করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। লাউ চিংড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হবে যদি আপনারা এই টিপসটি ফলো করেন। তবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন। অনেকে আছেন লাউ চিংড়ি রান্না করলে লাউয়ের কালার কিন্তু ঠিক থাকে না। লাউয়ের কালার ঠিক রাখার জন্য আরেকটা গোপন টিপস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চুলার হিট একদম সেম রেখে আপনাদের লাউয়ের তরকারিটা রান্না করতে হবে। মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু আমি লাউয়ের তরকারিটা রান্না শেষ করেছি। ম্যাক্সিমাম টাইম কিন্তু মিডিয়ামে রেখে দিয়েছিলাম, যার কারণে লাউয়ের কোনো রকম কালারের পরিবর্তন হয়নি। লাউয়ের কালার ঠিক রেখে এবং স্বাদ দ্বিগুণ করার জন্য আমার আজকের টিপসটি ফলো করতে পারেন। চুলার হিট মিডিয়ামে যখন রাখবেন তখন কিন্তু কিছুটা সময় মিডিয়ামে রেখে দিতে হবে। যখন আপনারা চুলার হিটটা হাইয়ে দিয়ে রাখবেন তখন কিন্তু কিছুটা সময় রেখে দিতে হবে। খুব অল্প সময়ের ভিতরে চুলার হিট যখন মিডিয়াম টু হাই কিংবা লোতে রেখে দিবেন তখন কিন্তু লাউয়ের কালার পরিবর্তন হয়ে যাবে। লাউ চিংড়ি রান্নার একদম শেষ পর্যায়ে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন তারা চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যে সকল প্রিয় আপু ভাইয়ারা এই কাজটি অলরেডি করেছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আমার আজকের রেসিপিটি যদি সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।